This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আরো একবার প্রমোটারের দাদাগিরি সামনে আসছে। রিজন পার্ক থানা এলাকা, সেই এলাকায় প্রমোটারের দাদাগিরির খবর পাওয়া যাচ্ছে। নির্মীয়মান ফ্ল্যাটে বল ঢুকে যাওয়ায় দুই যুবককে বাঁশ পেটা করলো প্রমোটার। আমাদের সহকর্মী সময় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। শোভা, একজন প্রমোটার একটা বল ঢুকে যাওয়াকে কেন্দ্র করে দুই যুবককে কি করে বাঁশ পেটা করেন? এত সাহস কি করে হয়? সবার সঙ্গে যোগাযোগ করবো, তার আগে আপনাদের আরো একবার জানিয়ে দিই, রিজন পার্ক থানা এলাকাতে প্রমোটারের দাদাগিরি। আমাদের সহকর্মী সোমার সঙ্গে যোগাযোগ করেছে এই মুহূর্তে। সোমা, একটা নির্মীয়মান ফ্ল্যাটের মধ্যে বল ঢুকে গেছে, সেই জন্য দুই যুবককে বাঁশ পেটা করলো প্রমোটার। এত সাহস কি করে? একেবারে দেখো, এই ঘটনা ঘটেছে এবং ঘটনা কিন্তু একেবারেই অবাক করার মতো। প্রমোটারের দাদাগিরি, আমি সরাসরি কথা বলে নেব। অর্থাৎ যে বাচ্চাটাকে মেরেছে তার পরিবারেরই একজন রয়েছে, তার জেঠিমা। কি ঘটনা ঘটল? যখন আমাদের বাচ্চাটাকে ওরা পাশে একটা মাঠ আছে, মাঠের মধ্যে ওরা খেলা করছিল, তা বলটা হঠাৎ ফ্ল্যাটে চলে যাওয়াতে ওরা বলটা আনতে গেছিল। আর যে প্রমোটার প্রাণতোষ সাহা, উনি ওই একটা ঘরের মধ্যেই উনি বোধহয় ড্রিঙ্ক করছিলেন যতদূর সম্ভব। কারণ উনি যখন মেরেছেন, বাচ্চারা বলছে ওনার মুখ দিয়ে রীতিমতো মদের গন্ধ বেরোচ্ছে। এবারে বাচ্চাটাকে কি 4-5টা বাচ্চা ছিল, একজনের পায়ে মেরেছে, তারা পড়ে গেছে। বলছে যে আমি অমুক জনের ছেলে, আমার দেওরের নাম বলছে যে আমি অসিত মণ্ডলের ছেলে। বলছে তোর বাবার ইয়ে করে জেনে কি হবে, কি মা বাবা তুলে গালাগাল দিচ্ছে, উশৃঙ্খল ভাষা যা বলে। উনি যে একটা প্রমোটার, উনি যে একটা বড় মাপের মানুষ, যে একটা প্রমোটারই করে, তার মুখে যে এই ধরনের ভাষা বেরোতে পারে, বা তারও ঘরে দুটো সন্তান আছে, দুটো ছেলে আছে, সে কিভাবে এইভাবে বাচ্চাগুলোকে মারতে পারে? একটা বাচ্চাকে মেরেছে, তার হাত ভেঙে দিয়েছে, আরেকটা বাচ্চার পা ভেঙে দিয়েছে, আরেকটা বাচ্চাকে সে সিঁড়িতে জাস্ট বসে পড়েছে বলে, নাহলে তাকে এমন তার মাথায় যদি লাগতো সে ওখানেই এতক্ষণ ধরে একেবারে সবাই বুঝতে পারছি। নজর রাখুন। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, আরো একটা বড় খবর আসছে। খড়গপুর আইআইটি, সেখানে ফের পড়ুয়ার রহস্য মৃত্যু। খড়গপুর আইআইটিতে আগেও এক পড়ুয়ার রহস্য মৃত্যু ঘটেছিল এই কিছুদিনের মধ্যে, আরো একবার আইআইটিতে ফের পড়ুয়ার রহস্য মৃত্যু। দেবব্রত রয়েছেন আমাদের সঙ্গে। দেবব্রত, কি খবর পাচ্ছ? দেখো, প্রথমেই বলতে হচ্ছে যে আরো একজনের মৃত্যু মেধাবী ছাত্রের। এই বছর 2025-এ এই মে মাসের প্রথমে কিন্তু ইতিমধ্যে 3 জন ছাত্রের মৃত্যু হলো 2025-এ। এই নিয়ে যেটা জানতে পারা যাচ্ছে যে সিভিল ইঞ্জিনিয়ারিং এর 4র্থ বর্ষের ছাত্র ছিলেন আসিফ কামার। তিনি ওই মদন মোহন মালব্য হলে থাকতেন এবং সেখানে গতকাল রাত্রের পর থেকে কিন্তু তার দরজা খোলা হচ্ছিল না, দরজা খুলতে পারছিল না সহপাঠীরা। এবং ভোরের দিকে প্রায় 3:30 নাগাদ হিজলি ফাঁড়িতে খবর দেওয়া হলে পুলিশ গিয়ে দরজা ভেঙে কিন্তু ছাত্রের মৃতদেহ উদ্ধার করে। তবে স্থানীয় একটি পুলিশ সূত্রে জানা যাচ্ছে, জেলার এক পুলিশ আধিকারিক তিনি কিন্তু জানাচ্ছেন যে মৃত্যুর আগে একজন দিল্লির এক মহিলার সাথে তিনি কিন্তু কথা বলছিলেন। এবারে এর পিছনে কোনো প্রণয় ঘটিত ব্যাপার রয়েছে কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখছে পুলিশ, নাকি পড়াশোনার চাপ, এই সব মিলিয়ে কিন্তু আইআইটিতে বারবার ছাত্র মৃত্যু হচ্ছে। অনেক ধন্যবাদ দেবব্রত, নজর রাখো। ছদিন পর ডুবে যাওয়া বোট থেকে উদ্ধার বোটের এক কর্মীর দেহ। এখনো খোঁজ নেই এক কর্মীর। সোমবার রাতে কালবৈশাখীর দাপটে ডুবে গিয়েছিল পর্যটকবাহী বোটটি। বোট তোলার জন্য নামখানা থেকে নিয়ে আসা হয় পরিবহন কর্পোরেশনের একটি ভেসেল। বোটটি উদ্ধারের পর ভিতর থেকে এক কর্মীর দেহ পাওয়া যায়। বসিরহাটের মাটিয়া থেকে উদ্ধার প্রায় 34 লক্ষ টাকার জাল নোট। গ্রেফতার করা হলো একজনকে। গোপন সূত্রে খবর পেয়ে মাটিয়ার খোলাপোতা মথুরাপুরের একটি বাড়িতে হানা দেয় মাটিয়া থানার পুলিশ এবং বসিরহাট পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ। উদ্ধার করা হয় 33,56,300 টাকার জাল নোট। পলাতক বাড়ির মালিক, গ্রেফতার করা হয়েছে তার ভাইকে। ভারতের জাল আধার কার্ড সহ শিলিগুড়িতে গ্রেফতার করা হলো মায়ানমারের 6 জন নাগরিককে। এসএসবি সূত্রের খবর, নেপাল যাওয়ার সময় 2 দফায় সন্দেহভাজন 6 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে এসএসবি। তাদের কথাবার্তায় অসঙ্গতি মেলায় গ্রেফতার করা হয় তাদের। ভারতে ঢোকার পর দিল্লিতে গিয়ে অবৈধভাবে আধার কার্ড তৈরি করে ধৃতরা। দীর্ঘদিন ধরেই ধৃতরা ভারতে ছিল। কি উদ্দেশ্যে নেপালে যাচ্ছিল তা এখনো স্পষ্ট নয়। পুরুলিয়ার পুঞ্চায় দলছুট হাতির আক্রমণে মৃত্যু ঘটল প্রৌঢ়ের। আজ সকালে জখম অবস্থায় বাহাদুর মাহাতোকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। উদ্ধার করে প্রথমে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় তাকে, আর সেখান থেকেই বাঁকুড়ায় নিয়ে যাওয়া হলে মৃত্যু ঘটে ওই ব্যক্তির।